ইব্রাহিম আলাইহিস সালাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা যেই পরিমাণ জেনেছেন আর জানার কারণেই তিনি তার মুনাজাতে, এই মুনাজাতটা হলো কাবা ঘর নির্মাণ করার পরে, কাবা ঘরকে সামনে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম দুইজন মিলে আল্লাহ তাআলার কাছে প্রথম মুনাজাত করেন। আমরা যেটা মুনাজাতে বলি, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। এটা সূরা বাকারার আয়াত। এই মুনাজাতমূলক আয়াতটা ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর নির্মাণ করে তার সন্তানকে সাথে নিয়ে আল্লাহর কাছে দোয়া করেন। রব্বানা মানে হে আমাদের রব, তাকাব্বাল মানে আপনি কবুল করেন, মিন্না মানে আমাদের পক্ষ থেকে, মানে আমরা যে এই কাবা ঘর নির্মাণ করলাম এই কাজটা আল্লাহ আপনি কবুল করেন। এই কথার পরে এতটুকু না, দোয়া ইব্রাহিম আলাইহিস সালাম আরও লম্বা করেছেন। যে লম্বার বাকি অংশটা সেই দোয়াতে ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন 129 নম্বর আয়াত সূরা বাকারার। আল্লাহ তাআলা বলেন, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। যে হে আল্লাহ, রব্বানা মানে হে আমাদের প্রতিপালক, ওয়াবাস মানে পাঠিয়ে দেন, মিনহুম মানে আমাদের তাদের মধ্য থেকে, রাসূলান মানে একজন রাসূল, যিনি ইয়াতলু আলাইহিম আয়াতিকা, যিনি তার উম্মতের মাঝে আল্লাহ আপনার কোরআনের আয়াতগুলো পাঠ করে মানুষকে শোনাবে, ওয়া ইউযাক্কিহিম মানুষদেরকে সংশোধন করবেন, তাজকিয়া করবেন, আত্মশুদ্ধি করবেন, ওয়াল হিকমা এবং মানুষদেরকে প্রজ্ঞা শিক্ষা দিবেন। এই আয়াতের ব্যাখ্যা একই আয়াত আরও কয়েক জায়গাতে আছে, যেমন সূরা আল ইমরানে আসছে, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, শব্দগুলো একই। আবার সূরা বাকারার 151 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, এখানেও আয়াত শব্দগুলো একই। আবার সূরা জুমার 2 নম্বর আয়াতে আছেন, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। এই যে শব্দগুলো একই, এই আয়াতগুলো দিয়ে আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুঝিয়েছেন। তার মানে ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর নির্মাণ করার পরে আল্লাহ তাআলাকে বলতেছেন, হে আল্লাহ, আপনি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়াতে শেষ জামানার সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল হিসেবে পাঠাবেন, সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ আপনি আমার বংশে পাঠান। রব্বানা মানে হে আমার প্রতিপালক, ওয়াবাস মানে পাঠান, বা পৌঁছান, ফীহিম মানে তাদের মধ্য থেকে, মানে এই নবীদের মধ্য থেকে যারা নবী হিসেবে দুনিয়াতে আসবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নবীকে আমার বংশে পাঠান। ইব্রাহিম